হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলাগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফরএভারই আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে অ্যান্ড খুব প্রসপারাস ভাবে কাটবে, বিকজ আজকে হচ্ছে ধনতেরাস। হ্যাপি ধনতেরাস তোমাদের সকলকে। খুব ভালোভাবে এনজয় করো, কাটাও, প্রচুর শপিং করো আজকে। তো আজকে সকাল সকাল মাসেই জানালো যে আজকে আসবে না, মানে রান্নার দিদি আর কি। আর আমার তো এমনি ইয়ে তো নেই, ঘর মোছা বাসন মাজার লোক তো এখন এই মুহূর্তে নেই, ছেড়ে দিয়েছে। তো সেগুলো তো করতেই হয়, আজকে অ্যাডিশনাল রান্নাও করতে হবে। তো আমি সকাল সকাল রান্না করে চলে এসেছি অ্যান্ড শায়ন চলে গেছে বাজারে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই প্রেজেন্ট কন্ডিশনটা আমি কি করছি, আর বাকিটা শায়ন বাজার থেকে বাজার করে নিয়ে আসলে সেটা রান্না করবো। ফার্স্টে আমি এখানে আমের চাটনি বসিয়ে দিয়েছি, কারণ শায়ন আমের চাটনি খেতে ভীষণ ভালোবাসে। আর এটা আমি বানাবো পিওরলি গুড় দিয়ে, তো গুড়টাও নাবিয়ে রেখেছি। আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি, এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন আমি রসুন ছাড়াচ্ছি, এই যে কিছুটা ছাড়িয়ে রাখা হয়েছে। আর আজকে ডাল করবো হচ্ছে মুগ মুসুরি মিশিয়ে। সো ডালও মানে আমার ধোয়া হয়ে গেছে। তো যাই হোক, চলো ডালটা করি। চাটনি তো হয়েই গেছে, জাস্ট আমি গুড়টা দিয়ে এবার নাবিয়ে দেবো। আর ডালটা সেদ্ধ হলে ডাল ফোড়ন দেবো, তারপরে শায়ন বাজার থেকে চা আনবে, সেটা রান্না করবো। সকালের পর আর তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি, কোনো ভিডিও করা হয়নি, বিকজ আমি রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। তারপর শায়ন বাজার দিয়ে এলো, মাছ টাছ যেগুলো নিয়ে এসছে ওগুলো ওই ধুয়ে দিয়েছে। তারপর সবজি টবজি এগুলো অ্যারেঞ্জ করা। তারপর ও লোটে মাছ নিয়ে এসেছিলো, লোটে মাছটা বানালাম। তো সব কিছু করে টোরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপর ছাদে গেছিলাম, বিকজ গতকালকে কয়েকটা গাছ কিনেছি। তো সেইগুলোই গাছগুলোকে মানে টবে বসানোর জন্য গেছিলাম। সেগুলো করে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়। তারপরে এসে স্নান করলাম, পুজো দিলাম, দিয়ে লাঞ্চ টাঞ্চ করে তারপরেও আজ আর রেস্ট নেইনি। দু একটা টুনি লাগানোর ছিল, সেইগুলো লাগালাম, ঘরদোর গোছালাম ভালো করে সন্ধ্যের আগে, গুছিয়ে টুচিয়ে। এবার ভাবলাম তোমাদের সাথে একবার ডেকোরেশনটা শেয়ার করে দিই। তো চলো আর বেশি দেরি না করে ডেকোরেশনটা শেয়ার করে দিই তোমাদের সাথে। এই যে এইখানে তো এই মানে বেডরুমের জানলা তো এই টুনিটা, এটা বরাবরই দেওয়া থাকে। আর এখানে আমি এটাও জ্বালিয়ে দিয়েছি, এটা হচ্ছে ওই রাম মন্দির আর কি। তারপর যদি এই ঘরে যাও তাহলে এই ঘরটাও খুব সুন্দর করে সাজানো, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ডোরটা ঠিক এইভাবে সাজিয়েছি, এখানে দিয়া দুটো ধরাবো এবার সন্ধ্যে দেবো যখন। আর এখানেও আমি জলের মধ্যে ক্যান্ডেলস দিয়েছি, এখানে ফ্লাওয়ার পেটেলস দেবো, যেটা মেবি হয়তো কালকে দিয়ে দেবো। আর এখানেও এই দিয়াটাও বাইরে রেখেছি, এটা ওই ব্যাটারি দিয়া, যেটা ভিতরে দিয়ে দিলে এটা সুন্দর জ্বলবে। তো চলো এবার ঘরে যাওয়া যাক। ঘরেও যদি ঢোকো তাহলে এই জায়গাটাও সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। দেখতেই পাচ্ছ এই জায়গাটাও সুন্দর করে ডেকোরেট করে দিয়েছি। ব্যালকনিটা কিছুটা এরকম। এই ব্যাটারি দেওয়াগুলো কালকে জ্বালাবো ছোটো দিওয়ালিতে, এইগুলো এখন জ্বালাবো। এটা প্রিয়াঙ্কা দিয়েছিল ক্যান্ডেল স্ট্যান্ডটা, এগুলোর মধ্যেও ক্যান্ডেল রেখে দিয়েছি, এগুলো সব কালকে জ্বালাবো। আজকে জাস্ট ঠাকুরের সামনে দরজার বাইরেই জ্বালাবো। এখানেও এই ইয়েটা জ্বালিয়ে দিয়েছি। চলো একবার ঠাকুর ঘরটা দেখাই তোমাদেরকে। দেখতেই পাচ্ছ বাইরেটাও, বাইরে বিল্ডিংয়েরও টুনি জ্বলছে, আমিও জ্বালিয়ে দিয়েছি। এই ঘরটাতেও সুন্দরভাবে টুনি দিয়ে সাজানো হয়েছে। যাই হোক, চলো এবার ঠাকুরকে সন্ধ্যেটা দিয়ে তারপর বাকি কথা। তো চলো রেডি হয়ে গেছি, সন্ধ্যে তো দিয়েই দিয়েছি, এখন বেরোনো যাক। আর এই যে শায়ন এখানে রেডি হয়ে বসে আছে, চলো। চলে এসছি আমরা বাজরনি বাজারে। এখান থেকে টুকটাক কয়টা জিনিস নেবো আজকে, নিয়ে তারপরে ইচ্ছা আছে মেহেন্দি স্টেন্সিল নেব। বাজরনি বাজারে কার সাথে গেছে ও মা, এই হুট করে মাদের সাথেও দেখা হয়ে গেছে, মারাও বাজরনি বাজারে এসছে, আমরাও এসছি। বাবা কিন্তু এখন এই যে বাবা হুট করে দেখেছে। এখন ঠাকুরের দোকানে
আমরা লক্ষ্মী গণেশ নিচ্ছি, আর কি সুন্দর কালী ঠাকুরগুলো রয়েছে। বলছি রাজনীর ওখান থেকে বাবা মা বেরিয়ে গেছিল ঠাকুর কিনে। এইবার আমরা ওখান থেকে ফ্ল্যাটে গেলাম, সব জিনিসপত্রগুলো রাখলাম, রেখে একটু চা খেতে গেছিলাম। চাটা খেলাম, খেয়ে একটা 5 বালিশের ওয়ার্ড নিয়েছি, শাইনের 5 বালিশটা। আর আমারটা একটু ছোট, আমারটা মিনি বা মিডিয়াম বলতে পারো। ওটা না থাকে না, কারণ ওটা রেডিমেড তো, বা এই রেডিমেড না তো, ওটা বানায় ওরা স্পেশাল অর্ডারে, ওই জন্য ওটানটা মানে সবসময় পাওয়া যায় না, তো আমারটা আমি পেলাম না। গেলাম বাড়ি দিয়ে, চলো যাওয়া যাক ফ্ল্যাটে গিয়ে। এবার ফাইনালি টুনিগুলোকে অফ করতে হবে, সেই সন্ধ্যাবেলা জ্বালিয়েছি।